মুরগির মাংস তো আপনারা অনেকভাবে রান্না করেছেন, কখনো কি এভাবে রান্না করেছেন? এভাবে একবার রান্না করে দেখবেন, সবাই আপনার মুরগির মাংসের ফ্যান হয়ে যাবে। সো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব মুরগির মাংস ভুনা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এরপর এগুলা নেড়ে ছেড়ে একটু ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু ঘ্রাণ চলে আসলে এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি 1 চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া আর 2 চামচের মতো ধনিয়া আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষিয়ে নেব, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে আসলে এ পর্যায়ে আমি এখানে কিছু ব্রয়লার মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কিছু আলু এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নাই। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করা হলে এমনিতে পানি বের হয়ে যাবে। এভাবে রান্না করে পানি একদম শুকিয়ে ফেলবো। পানি শুকিয়ে আসলে আমি একটা বাটিতে নিয়ে নেব। আবারও একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর কিছু রসুন কুচি করে কেটে দিয়েছি। এবার এগুলা আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাংস কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মাংসগুলো কষানোর সময়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ওই ফুটেজটা আসেনি, তো আপনারা এটা মানিয়ে নেবেন। এরপর ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নাড়তে হবে যেন পোড়া লেগে না যায়, আর পোড়া লেগে গেলে খেতে ভালো আসবে না। রান্নার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংসের রান্না। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি এই কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি কড়া করে ভেজে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।